বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের আলোকবর্তিকা থেকে সূরা জুমার 18 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। হ্যাঁ নবী, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও, যারা কোরআন শুনে আর যারা কোরআন ইত্তেবা করে, আল্লাহ পাক বলেন উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারা আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলবেন না? যারা কোরআন শোনে এবং কোরআন মানে তারা হেদায়েত প্রাপ্ত। কার পক্ষ থেকে? উলাইকা হুম উলুল আলবাব। এই পৃথিবীতে যত বুদ্ধিজীবী আছে তার ভিতরে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী তারা আল্লাহর কালাম কোরআন শোনে এবং মানে যারা। তাহলে পরে আমরা কোরআন শুনতেছি, আমরা কোরআন মানবো ইনশাআল্লাহ। আমাদের চাইতে বুদ্ধিজীবী এই পৃথিবীতে আর কেউ হতে পারে? জোরে বলেন, পারে কি? পারে না। আমি যে বিষয়ে আলোকপাত করব আপনাদের সামনে, সে বিষয় হচ্ছে আমাদের মূল আকীদায় তিনটা জিনিস ভুল। কয়টা? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না? সবাই মিলে তালে তালে। এক নাম্বার হলো আমাদের মূল আকীদায় তিনটা ভুল। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আমরা এই কোরআনটাকে মনে করি তাবিজের কিতাব। আমরা মনে করি কোরআন এসেছে ঝড় ফখরের জন্যে। আমরা মনে করি কোরআন এসেছে মানুষের চাকরির প্রমোশনের জন্য, বিয়ে শাদীর জন্য। না, এটা ভুল। কোরআন কি আল্লাহ জানিয়ে দিচ্ছেন সূরা নাহলের 89 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। মানুষের উঠা বসা, চলাফেরা, বিয়ে শাদী, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সকল বিষয়ের সমাধান এ কোরআনে আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? এটা হলো হুদা। হুদা মানে সরল পথ, হুদা মানে সাবলীল পথ, হুদা মানে ওয়ারেন্টির পথ, হুদা মানে গ্যারান্টির পথ, হুদা মানে নাজাতের পথ। কিন্তু আমার দেশে কিছু মানুষ আছে দাড়ি রাখে নাই, রেখেছে হিয়া বড় মোষ, দেখলে মনে হয় ইরি ধানের গোছ। তারা বলে আমাদের কাছে একটা পথ আছে, এ পথ হলো নিরাপদ। যদি বলি সে পথের নাম কি, বলে মারে ফাঁদ। বিশ্বাস করেন, কোরআন বাদ দিয়ে মারে ফাঁদ হাসিল করা যায় না। এটা ইমান তৈরি করার ফাঁদ না, বরং মানুষের ইমান চুরি করার ফাঁদ। ঠিক কিনা জুড়ে বলেন? এই যে রমজান মাস গেল না, আরে কি হারে যে ইফতার করলো, অথচ একটা দিনের জন্য রোজা ছিল না। পরে না নামাজ কালাম, পরে না নামাজ কালাম, গাজায় মারে দম, রাখে না রমজানের রোজা, ইফতার খাওয়ার জম। ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন, মান সমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি ওয়া মা তাআখারা। যে ব্যক্তি ইমানের সাথে আত্মসমর্পণের মাধ্যমে রমজান রোজা রাখে, আল্লাহ তার অতীত জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। যারা রোজা রেখেছে তারা বলে সুবহানাল্লাহ, আর যারা রোজা ছিল না তারা বলতো হুজুর হুজুর, মানে সময় হয়ে গেছে। হুজুর বলতেছে বাবারে এখনো তো 2 মিনিট বাকি আছে। তখন বেরোতাদার বলতেছে মুয়াজ্জিনকে বলে দেন আজান দিতে,
আজান দিতে দিতে 2 মিনিট হয়ে যাবে। এতে বোঝা যায় সে কি রোজা ছিল? রোজা আছে কি নাই? আমার বন্ধুগণ, হাই রে নামাজ, প্রথম কাতারে যাওয়ার জন্য প্রতিযোগিতা। এখন ফজরের আজান দিয়ে মুয়াজ্জিন বসে থাকে, একটা মুসল্লি নাই, নিজেই মুয়াজ্জিন নিজেই ইমাম। ঠিক কিনা বলেন? আগের যুগে মসজিদ ছিল কাঁচা, ইমানদার ইমান ছিল পাকা। এখন দিন যতই যেতেছে টেলিভিশন ইঞ্চি বাড়তেছে আর ইমানদারের ইঞ্চি কমতেছে। লেটেস্ট মডেলের বাড়ি করেছেন, ওই বাড়িতে একটা গেস্ট রুম আছে। গেস্ট ওই রুমে প্রবেশ করেই প্রথম দেখতে পাবে 24 ইঞ্চি কালার টেলিভিশন। আবার ওই ঘরের তাকের ওপরে, ওই ঘরের আলমারির ওপরে আল্লাহর কালাম একটা কোরআন আছে। মজার বিষয় হলো টেলিভিশনের গায়ের জামাটা বাজারের উন্নত মানের সিট দিয়ে বানানো, আর কোরআনের গায়ের জামাটা বাজারের সব চাইতে নিম্নমানের সিট দিয়ে জড়ানো। মূল বিষয় হলো টেলিভিশনের গায়ের জামা ময়লা হয়ে গেলে পরে 7 দিন পরে পরে ভাবি পরিষ্কার করে, কিন্তু কোরআনের গায়ের জামাটা ময়লা হয়ে গেছে, এটা পরিষ্কার করার কথা ভাবির মনে নাই। যতদিন পর্যন্ত এই কোরআনুল কারীমকে মূল্যায়ন না করবেন ততদিন পর্যন্ত আপনার মূল্যায়ন হবে না। সবার আগে কোরআন জানা চাই। যুবক বলো, সবার আগে কি? সবার আগে কোরআন জানা চাই। কোরআন না জানিলে, কোরআন না মানিলে জাহান্নামে পুরে হবে ছাই। সেদিন কিন্তু বলার কিছু নাই, সবার আগে কোরআন জানা চাই। যুবক বলো, সবার আগে কোরআন মানা চাই, সবার আগে কোরআন জানা চাই। ঠিক না বেটি? সে কোরআন জানার মার্কাজ হলো বেলগাছি ফুরকানিয়া মাদ্রাসা। অথচ এই মাদ্রাসায় চাকরি করতে গিয়ে কত হুজুর মারা গেল, কিন্তু বেতনের মুখ দেখতে পেল না। কত বলে? অথচ প্রাইমারি স্কুলের মাস্টারদের বেতনটা ছিল ডাবল করে দেওয়া হলো। ভুল বলতেছি? আবার ঢাকাতে প্রাইভেট পড়া ইংরেজি সাবজেক্টে 12 দিনে মাস, সকাল বিকাল নিত্য নতুন নাস্তা, মাঝে মধ্যে না গেলেও চাকরি ঠিকই থাকে, বেতন 6000। অঙ্কের টিচার 6000 টাকা মাস, 12 দিনে মাস, নাস্তা ঠিকই থাকে, মাঝে মধ্যে না গেলে চাকরি ঠিক থাকে। কেবলমাত্র কোরআন শেখায় যে হুজুর, তার বেতন মাসে মাত্র 300 টাকা। নাস্তার তো গোষ্ঠী নাই, একদিন না গেলে চাকরি নেই। কথা বলবেন না? আবার আমার দেশের প্রাইমারিতে আমার ছেলেকে, আপনার ছেলেকে পড়ানো হচ্ছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কেন কথা কও না বউ। আছে না নেই? এখন বলেন, প্রাইমারির ছেলে কি বউ সম্পর্কে জানে নাকি? প্রাইমারির এই ছেলেকে বউ সম্পর্কে জ্ঞান দেওয়া হলো, হাই স্কুলে গিয়ে প্রেমের সুরসুর উঠবে, কলেজে গিয়ে বটগাছকে সাক্ষী রেখে চাঁদের দিকে তাকিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আমার এক বন্ধু এই কবিতাকে ব্যঙ্গ করে আরো 2 লাইন বাড়িয়ে বললেন, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, কত রাতে স্বপ্ন দেখি পাশে নাই যে বউ, কি যে করি কি যে করি ভেবে নাহি পাই, পরিশেষে বুঝতে পারলাম আমি তো বিয়ে করি নাই। এই হলো আমার দেশের শিক্ষা ব্যবস্থা। আমার ছেলেকে, আপনার ছেলেকে পড়ানো হচ্ছে 100 টাকায় 20 টাকা সুদ হলে পারে 1000 টাকায় কত টাকা সুদ হয়। আমার ছোট্ট ছেলের মেমোরিতে সুদ সম্পর্কে ঢুকিয়ে দেওয়া হলো, এই ছেলে বড় হবে কোটি কোটি টাকার মালিক হলেও শতকরা 20 টাকা হারে সুদ আদায় করে নেবে। কিন্তু আমার ছেলেকে, আপনার ছেলেকে মাদ্রাসায় যদি পড়ানো হতো 100 টাকায় 2.5 টাকা জাকাত হলে পারে 1000 টাকায় কত টাকা জাকাত হয়। এই ছেলে কোটি কোটি টাকার মালিক হলেও শতকরা 2.5 টাকা হারে জাকাত দিয়ে দিত। আরেকটা বিষয় হলো, ডক্টর ইউনূস সে চেয়েছিল কি করে মানুষের ঘরে ঘরে সুদের কুফল পৌঁছানো যায়।
তিনি সফল, যার জন্য বিশ্বের কোনো মুসলমান না, নাস্তিকেরা তাকে নোবেল পুরস্কার দিল। আর আমাদের ইসলামী চিন্তাবিদ যারা চেষ্টা করেছিল জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবো, তারা সফলতার তার মধ্যে উপনীত হতে পারে নাই, এমনকি দুনিয়া তারা ছাড়া। ঠিক কিনা বলেন? কথা বলতেছিলাম মানুষের মূল আকীদায় তিনটা জিনিস ভুল। তার মধ্যে কোরআনকে মনে করে তাবিদের কিতাব, কোরআনকে মনে করে ঝাড়ফুঁকের কিতাব, চাকরির প্রমোশন। কিন্তু আল্লাহ পাক বলেন কোরআন হলো বিশ্ববাসীর জন্য সংবিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ কোরআন নামক সংবিধান পেয়েছি, এই জন্য কি করব? আল্লাহ জানিয়ে দিলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী, কোরআনের মতো কোরআন পেয়েছ, আনন্দ করো, উল্লাস করো, বিনোদন করো। কারণ পৃথিবীতে যা কিছু আছে সব এক জায়গায় করলেও কোরআনের সমকক্ষ হবে না। যেরকম হবে কি হবে না। আমার ভাইরা, দুধে প্রোটিন আছে। কি আছে? কি আছে? প্রোটিন। যে খাবে সেই পাবে। এটা পুরুষ খেলেও পাবে, নারী খেলেও পাবে, হিজড়া খেলেও পাবে। কিন্তু যার পেটে গন্ডগোল, সে যদি প্রোটিনের আশায় দুধ খায়, পেটের গন্ডগোল কমবে না বাড়বে? তাহলে যাদের পেটে গন্ডগোল, দুধ খেলে পেটের গন্ডগোল যেমনি বেড়ে যায়, কোরআন বিদ্বেষী চিন্তা ভাবনা যার অন্তরে, সে ব্যক্তি যদি আল্লাহর কালাম কোরআন শোনে, তার ভেজাল আরো বেড়ে যাবে। যেমন আবু জাহেলের অন্তরে ছিল ভেজাল, মুহাম্মদ ইসলামের কণ্ঠে কোরআন শুনেছিল, ভেজাল কমছিল না বাড়ছিল? যদি বলেন বেড়ে গেছিল। এক লোকের 3 ছেলে, লোকটা ধনী মানুষ, কিন্তু ছেলেদেরকে লেখাপড়া করার নাই। কিন্তু তার ভাতিজা আছে, সে এসএসসি পরীক্ষা দিবে। বলছে চাচা একটু দোয়া করেন যেন পরীক্ষা ভালো হয়। বলতেছে দোয়া করে লাভ কি? তুই তো ফেল করবি, ম্যাট্রিকে 3 বার হ্যাট্রিক, ম্যাট্রিকে 3 বার হ্যাট্রিক করবি। এই ছেলেটা রেজাল্ট বের হলো, দেখা যায় A+। গিয়ে বলছে চাচা আমি তো ম্যাট্রিকে A+ পেয়েছি। চাচার ভেজাল কমবে না বাড়বে? বাড়বে। ডাক দিয়ে বলতেছে এসএসসি পাস করলে হবে কি, আয় পাস করবে না। মায়ের বকরি বেচা আর বাবার বাসুর বেচা টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছে, ইন্টার পাস করেছে A+। চাচা আমি তো ইন্টার পাস করেছি, A+ পেয়েছি। চাচার ভেজাল কমবে না বাড়বে? এসএসসি পাস করলে হবে কি, চাকরি হবে না। টিভিতে ঘোষণা হলো, পত্রিকায় ছাপানো হলো, আগামীকাল রোজ শনিবারে নাটোর স্টেডিয়ামে সকাল 10টায় সেনাবাহিনীতে লোক নেওয়া হবে। এই ছেলেটা দাঁড়িয়ে গেছে, অফিসার ভালো ছিল, বিনা সুদে বিনা ঘুষে চাকরি হয়ে গেল। এখন এই ভাতিজেছে বলছে চাচা আমার তো চাকরি হয়েছে, তাও সেনাবাহিনী। চাচারা কমবে না বাড়বে? জোরে বলেন। রাগের চোটে বলতেছে চাকরি পেলে হবে কি, বেতন পাবি না। এর আপনারা বলেন সেনাবাহিনীতে চাকরি করলে বেতন হয় কিনা? সেনাবাহিনীতে চাকরি করলে বেতন হয়, এটা চাচা ঠিকই জানে। কিন্তু চাচার মনে গন্ডগোল, ছেলেরা সব মূর্খ, আর ভাতিজা চাকরি পেয়ে গেল। ও জানতো যে ভাতিজার সেনাবাহিনীতে চাকরি হলে পারে বেতন পাবে। আবু জাহেল জানতো কোরআন ভালো, কিন্তু কোরআন যদি মেনে নিত, আবু জাহেলের রাজনীতি সেখানে শেষ হয়ে যেত। ঠিক না ঠিক? তাহলে আমাদের মূল আকীদায় কয়টা জিনিস ভুল? 3টা। তার মধ্যে 1 নাম্বার, আমরা কোরআনকে মনে করি তাবিজের কিতাব। কিছু কিতাব তাবিজের কিতাব। দেখবেন এই কোরআনে, এই কোরআন আছে কিনা, এই প্রথম দিকে নকশা তৈরি করে 326, 228, 509, 430 নকশা দেখেন নাই? এটা তাবিজ বানাবার জন্য আগে ছেপে দিয়েছে। এটা ভারত উপমহাদেশে প্রচলন আছে। আবার এই যে কোরআন নাম দিতে কোরআন শরীফ, এই শরীফ কথাটা কোরআনের কোথাও নাই। কোরআনের নাম হলো কোরআনুল কারীম, কোরআন নাম হলো কোরআনুল হাকিম।
কোরআনের নাম হলো বাইয়িনা, হুদা, রহমা, জিকির, শিফা। শরীফ এটা কোথাও নাই। মাজার পূজারীরা কাবা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, মাজার শরীফ, বাবার দরবারকে মাজার বানিয়েছে, ঠিক কিনা? শাহজালালের মাজার জিয়ারত করতেছে, কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার দরবারেতে, আছে না? এতে গিয়ে শুধু তাহিরি গান গাইল, আল্লাহ ধন রাসূলকে দিয়া, আল্লাহ ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেলেন খালি হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, বসে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। শাহজালালের মাজারে যায়, কবর জিয়ারত করে, গজার মাছ দেখে, গজার মাছ কেউ জিয়ারত করে, কিন্তু পাশেই শাহজালালের তরবারি আছে, দুই দিকেই ধারালো, কিন্তু সেই কিতাবটাকে কোনোদিন, তরবারিটা কোনোদিন দেখে নাই। ওখান থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? গৌর গোবিন্দ একজন শিরিককারী ছিল, তার বিশাল বাহিনীর বিরুদ্ধে শাহজালাল নির্যাতন নিপীড়নের মুখ থেকে মানুষকে বাঁচাবার জন্য আন্দোলন করেছেন, বুকে তীপ্ত তাদের রক্ত রাজপথ ঢেল দিয়েছেন, ঠিক কিনা বলেন? সুতরাং শাহজালালের উত্তরসূরিরা আজ যারা জিন্দা আছে, আবু জাহেলের নাতি নাতনিদের বিরুদ্ধে বুকের তীপ্ত রক্ত দেওয়ার ডাক আসতে পারে, দেওয়ার দরকার আছে না নাই? দুই হাত তুলে বলেন, আছে না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা বললাম আল্লাহ, মানুষের মূল আকীদায় তিনটা জিনিস ভুল। তার মধ্যে এক নাম্বার, কোরআনকে তাবিদের কিতাব মনে করেছি। এই কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে তাদের পরিণাম কি দাঁড়াবে আল্লাহ জানিয়ে দিলেন সূরা আরাফ আয়াত নাম্বার 40। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাযিদিল মুজরিমিন। আল্লাহু আকবার বলেন। যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে তাদের জন্য আসমানের দরজায় তালা, জান্নাতের দরজায় তালা, তারা জাহান্নামে যাবে, বুঝবে কত জ্বালা। আর যারা কোরআন মানবে তাদের গলায় পরাবে হুরেরা জান্নাতি মালা। সুবহানাল্লাহ বলেন। একটা সূচের ছিদ্র দিয়া উট যেমন প্রবেশ করতে পারে না, তেমনি আল্লাহর কালাম কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহর জান্নাতে যাওয়াও যাবে না। এখন এই কোরআন মেনেছেন আবু বকর, কোরআন মেনেছেন ওমর, কোরআন মেনেছেন হযরত ওসমান, কোরআন মেনেছেন আলী। এই জন্য তারা কোথা থেকে কোথায় চলে গেল একটু কান লাগান। নবীজি বললেন, সাহাবীরা তোমাদের ভিতরে এমন কেউ আছে নাকি আজকে জানাজার নামাজ পড়েছো? কেউ হাত তুলে না, হাত তুলেছে আবু বকর। নবীজি বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে কেউ আছে নাকি যে সবার আগে সালাম দিয়েছো? কেউ হাত তুলে না, হাত তুলেছে আবু বকর। নবীজি বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি যে ব্যক্তি অসুস্থ মানুষকে দেখে এসেছো? কেউ হাত তুলে না, হাত তুলেছে আবু বকর। নবীজি বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর পথে দান করেছো? কেউ হাত তুলে না, সে হাতও তুলেছেন হযরত আবু বকর। নবীজি বললেন, শোনো সাহাবীরা, এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের আমলনামা মিজান এক পাল্লায় করলেও রাখলেও আবু বকরের এক রাতের আমলনামার সমান হবে না। নবী আমার ডাক দিয়ে বললেন, আবু বকর, এই যে জান্নাতের দরজা দেখতেছো, এই দরজা দিয়ে তারাই জান্নাতে যাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে। আবু বকর, জান্নাতের এই যে দরজা দেখতেছো, এই দরজা দিয়া তারাই প্রবেশ করবে যারা রমজানে রোজা রেখেছে। আবু বকর, এই যে জান্নাতের দরজা দেখতেছো, এই দরজা দিয়ে তারাই জান্নাতে প্রবেশ করবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা লড়াই করেছে। আবু বকর, জান্নাতের এই যে দরজা দেখতেছো, এই দরজা দিয়ে তারাই প্রবেশ করবে
আল্লাহ দিন কায়েমের জন্য তারা দান খয়রাত করেছে। আবু বকর ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, এই পৃথিবীতে এমন কি কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি জান্নাতের সব দরজাতে প্রবেশ করবে? নবী আমার মুচকি হেসে বললেন, জান্নাতের সব দরজা দিয়া প্রবেশ করার অধিকার রাখে আমার আবু বকর। সুবহানাল্লাহ কালকে বলবেন, আরো জোরে বলেন। আমার ভাইরা, তাহলে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে গেল আবু বকরকে? এ কোরআনুল কারীম, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এবার ওমরের কথা চিন্তা করেন। নবীজি বলে, সাহাবী কান নুজুম, সাহাবীরা হলো তারকা সমতুল্য, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমার পরে আমার সাহাবীদের আনুগত্য করো, আমার পরে আমার সাহাবীদের মর্যাদা। ওয়াসাদুহুম ফি আমরিল্লাহি উমার, আজকে খুতবাতে বললাম, নবীজি বলেন আমার যত সাহাবী আছে তার মধ্যে সবচাইতে শক্ত হৃদয়ের মানুষ হলো আবু বকর, নাকি? সবচাইতে শক্ত নরম, সবচাইতে নরম মেজাজের মানুষ হলো আবু বকর, আর সবচাইতে কঠিন মেজাজের মানুষ হলো হযরত ওমর। কেমন শক্ত মেজাজ, কান লাগান নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা দিয়েছেন বিশ্ব নবীর মস্তকে খণ্ডন করবে। নবীর চোখে চোখ যখন পড়ে গেল, ওমর তার বাড়িটা ছেড়ে দিল আর বলে, রাসূলুল্লাহ, আপনার চোখে যদি আমার চোখটা আগেই পড়ে যেত, ওমরের জিন্দেগিটা ইসলামের জন্য কোরবানি হয়ে যেত। হ্যাঁ নবী, আর দেরি করবেন না, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। নবীজি কালেমা পড়ালেন। ওমর ডাক দেব, নবীজি মুসলমানের সংখ্যা কত? নবীজি বললেন, তোমাকে দি মাত্র 40। কত? তোমাকে দি মাত্র 40। হযরত ওমর বললেন, নবীজি বেলালকে বলে দেন, বেলাল যেন আযান দেয়। মুসলমানের সংখ্যা যেহেতু 40, কাবা ঘরে একদিকে থাকবে মূর্তি, আর একদিকে চলবে আপনার ইমামতি। ওরা করবে ফুর্তি, আর নামাজে আমরা করব চুক্তি, আল্লাহকে করব ভক্তি। যদি এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে জাহান্নাম থেকে পাবো আমরা মুক্তি। আমার ভাইয়েরা, হযরত বেলাল আযান দিলেন, সাহাবায়ে কেরাম নবীর ইমামতি নামাজ পড়লেন। নামাজের আগে ওমর নাঙ্গা তলোয়ার উত্তোলন করে বলেছিল, এ কাফিরেরা, বিলাল আযান দিয়েছে, নবীর ইমামতিতে নামাজ চলবে। ওমরের নামাজে যারা বাধা দিবে তারা শরীর থেকে কাল্লা আলাদা করে নিয়ে যাবে। ওমর হুঙ্কার দিলেন। একটা লোক ছিল না যে ওমরের নামাজে বাধা দেয়। নবী আমার ডাক দিয়ে বললেন, তুমি এতদিন ছিলে ওমর, আজকে থেকে তোমার নামে উপাধি দিলাম ফারুক, তুমি সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। নবীজি হাদিসে বলেন, খিয়ারাকুম ফিল জাহিলিয়াত খিয়ারাকুম ফিল ইসলাম, ইসলামের যুগে ওমর উত্তম, আবার জাহিলি যুগেও ওমর উত্তম। মেজাজ একই ছিল, আগে ছিল ইসলামের বিপক্ষে, এখন কালেমা পড়ে ইসলামের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, আমার কাছে আসো। ওমর মাথার্য করে দিলেন, নিশ্চয়ই কোনো বেয়াদবি। তবারটা হলো ইসলাম কবুলের আগে নাঙ্গা তলোয়ার নিয়ে নবীদিকে হত্যা করতে গেলে বেয়াদবি মনে করলেন না। এখন ইসলাম কবুল করেছেন, ইসলাম তাকে শিখাচ্ছে, নবীর শানে জোরে কথা বলাটাও বেয়াদবি। নবীজি বলেন, সাহাবী আমার, তোমার কোনো বেয়াদবি না। গভীরভাবে লক্ষ্য করে দেখলাম পৃথিবীর মানুষ দৌড়া জান্নাতের আশায়, আর আল্লাহ জান্নাত দৌড়াচ্ছে তোমাকে পাবার নেশায়। কোথা থেকে কোথায় নিয়ে গেল ইসলাম, এ কোরআন হযরত ওমরকে। এরপরে কান লাগান, ইসলামের তৃতীয় খলিফা নাম রুহুল আমিন। কি নাম? যেভাবে জবাব দিলে তাতে মনে হচ্ছে আজকে 25শে রমজান। তৃতীয় খলিফার নাম কি? জোরে বলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেন, মনোযোগ আছে আপনাদের? নবীজি বলেন, আমার একটা মেয়েকে ওসমানের সঙ্গে বিয়ে দিলাম, মেয়েটা মারা গেল। আমার আর একটা মেয়েকে ওসমানের সাথে বিয়ে দিলাম, সে মেয়েটাও মারা গেল।
নবীজি বলেন, আমার যদি আর একটা মেয়ে থাকতো, সে মেয়েটাকেও ওসমানের সঙ্গে বিয়ে দিয়ে আমি ত্রিপল জামাই বানাতাম। চরিত্র কত ভালো হলে পরে নবীর মেয়েকে একের পর এক বিয়ে দেওয়া যায়। আর আমি হুজুর, মেয়ে দিয়েছে শ্বশুর। রাত যখন গভীর, ঘুমের মধ্যে চমকে উঠে মনে মনে ভাবে সকালে বোধহয় তালাকের নোটিশ আসে। এত খারাপ আমরা, কথা হয় না, আপনাদের না, নিজেরটা বলতেছি। আবার মেয়ে মানুষ যদি কেঁদে দেয়, এলাকার মেম্বার চেয়ারম্যান সব তার পক্ষে। স্বামী স্ত্রী পাশাপাশি সাহিত্য হাদিসের পরিভাষা হলো, যেহেতু প্রজেক্টটা দেখলাম তাহলে মা বোন আছে, একটা কথা বলে দিই। স্ত্রীরা এবং স্বামী স্ত্রী পরস্পর মুখামুখি হয়ে শুয়ে থাকবে। মুখামুখি বুঝেন? এর মুখ ও দেখবে, ওর মুখ এ দেখবে, মুখামুখি। আর স্ত্রী তার চুলটাকে খুলে স্বামীর বালিশে বিছাই দিবে। বালিশ একটা হবে, বিছাই দিবে। আল্লাহ তাআলা মহাব্বত 75% বৃদ্ধি করে দিবেন। কত পার্সেন্ট? কিছু মেয়েরা এখন বলতেছে, হুজুর ভাই আপনি শুয়ে থাকেন, আমাদের দরকার নেই। কারণ কি? বলে হুজুর যে বিড়ির গন্ধ, এর সাথে হাঁসের পাছা অনেক ভালো। এলাকায় তো বিড়িখোর নেই। নাটোর জেলার মধ্যে সবচেয়ে বিড়িখোর হলো লালপুর। আর নিচে না নামলাম, লজ্জা লাগে, তাই না ভাই? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। ইসলামের চতুর্থ খলিফা নাম হলো আলী। কি নাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বলছেন, আমি আমার খাতুনে জান্নাত ফাতেমাকে বিয়ে দেব। মুখ থেকে কথাটা যখন ঘোষণা করেছেন, হাজার হাজার ক্যান্ডিডেট ফাতেমাকে বিয়ে করার জন্য উপস্থিত হয়ে গেছে। নবী আমার চিন্তা করলেন, কারে রেখে কারে ফাতেমার সঙ্গে বিয়ে দেই। আল্লাহ ডাক দিয়ে বলছে, নবী গো, ফাতেমার বিয়ের ব্যাপারে কোনো টেনশন করা লাগবে না। ফাতেমার বিয়ের ঘটক আমি আল্লাহ নিজেই। আল্লাহ নবী বললেন, তাহলে পাত্র কোথায়? আল্লাহ পাক জবাব দিলেন, পাত্র তোমার চারপাশে ঘোরাঘুরি করতেছে। হযরতে নবীজি গভীরভাবে মনোযোগ দিয়ে তাকিয়ে দেখে, আলী ছাড়া আমার পাশে আর কেউ নাই। তবে আলী তো আমার চাচাতো ভাই, তার সাথে বিয়ে দেওয়া জায়েজ নাই। যদিও সে সময় ছিল, তাই বলতে ছন্দের আকারে। আল্লাহ আলী ছাড়া তার কেউ নাই। আল্লাহ বলেন, আলী হচ্ছে তোমার ফাতেমার জন্য উত্তম স্বামী। আল্লাহ নবী বললেন, আমি আলীর মেধা যাচাই করতে চাই। ও হাফেজরা আসো, ও কারীরা আসো, তোমরা কোরআন থেকে তেলাওয়াত করো। যার কোরআন আগে খতম হবে রে, আমি ফাতেমাকে তার সাথে বিয়ে দিব। এবার কারীরা কারিয়ানা কণ্ঠে কোরআন পড়তেছে, হাফেজরা হাফেজি কায়দায় কোরআন পড়তেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। খারাপ লাগে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহু আকবার। হাফেজরা হাফেজি কায়দায় কোরআন পড়তেছে। এরই ফাঁকে আলী বলছে, হুজুর আমার গোটা কোরআন খতম হয়ে গেছে।
নবীজি বললেন, ও কারি তোমার কয় পারা? বলে আমার হাফ পারা। হাফেজ তোমার কয় পারা? বলে আমার এক পারা। নবী আমার ডাক দিয়ে বলে, আলী রে, তুমি হাফেজও না, তুমি কারিও না। হাফেজের যে জায়গায় এক পারা, কারির এক জায়গায়, যেহেতু হাফ পারা, তুমি আলিও না, তুমি আলী, হাফেজও না, কারিও না, তোমার কোরআন খতম হয় কেমনে? ডাক দিয়ে বলছি, রাসূলুল্লাহ, একদিন আপনার কাছ থেকে ওয়াজ শুনেছিলাম, সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে গোটা কোরআন খালাস। আমি বিসমিল্লাহর সাথে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেছি। আপনার কথা যদি ঠিক হয় তাহলে আমার গোটা কোরআন খতম হয়ে গেছে। নবীজি বলে, আলী রে, আমি ফাতেমাকে তোমার সাথে বিয়ে দেব, তবে মহর আছে নাকি? পাতুহুন্না উজরাহুন্না ফরিদা ওয়া আশিরুহুন্না বিল মারুফ। স্ত্রীর মহনা পরিশোধ করে দাও। কত হুজুর, কত হাজি, কত গাজী, কত নামাজি, বয়স 60 বছর 70 বছর হয়ে গেছে, 40 বছর 50 বছর আগে বিয়ে করেছে, আজও মহারানা পরিশোধ করে নাই। বিশ্বাস করুন, স্ত্রীর মহানা যদি পরিশোধ না করেন তাহলে কিয়ামতের দায়ুস হিসাবে আল্লাহর দরবারে উঠতে হবে। আর দায়ুস ব্যক্তি আল্লাহর জান্নাত যেতে দায়ুস ব্যক্তি আল্লাহর জান্নাত যেতে পারবে না। আর দায়ুসুল আয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার ভাইয়েরা, ফাতেমাকে বিয়ে দেওয়া হলো, হাসান ও হুসাইন হলো তাদের ওরসে। এইবার অনেক দিন পরে হযরত আলী বাড়ি থেকে বেরিয়েছেন। হঠাৎ করে সামনে একজন ল্যাংড়া লোক দেখতে পেলেন। কি লোক? ল্যাংড়া। হযরত আলী লোকটাকে সালাম দিল, কিন্তু আলী যে সালাম দিল, সালামের জবাবটা ল্যাংড়া লোকে নিল না। হযরত আলী চিন্তা করলেন, আমি সালাম দিলাম, নেওয়া না নেওয়ার মালিক লোকটি, যাক আমি তো আমার হক আদায় করলাম। এইবার আলী যখন কিছু দূর চলে গেল, লোকটা বলতেছে, আলী রে, আমি ল্যাংড়া মানুষ, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই। কি হতে চাই? মেহমান হতে। হযরত আলী বাড়িতে খাবার আছে না নাই সেটা ভাবলেন না, কোরআন দিকে তাকালেন। কোরআন বলতেছে, সাইল যদি সোয়াল করে তাহলে কিছু দিয়ে দাও। চলো যাই। লোকটি বলতেছে, এমনি এমনি নিয়ে যাব না, আমাকে কাঁধে করে, আমাকে পিঠে করে, বুকে করে, কোলে করে নিয়ে যাওয়া লাগবে। হযরত আলী লোকটাকে পিঠে করে নিয়ে, কাঁধে করে নিয়ে বাড়ি পৌঁছে গেলেন। ফাতেমাকে সালাম দিলেন, বললেন, ইয়া ফাতেমা, হে ফাতেমা, বাড়িতে কোনো খাবার আছে নাকি? ফাতেমা ডাক দিয়ে বলছে, স্বামী গো, আপনার ফাতেমা আজকে 3 দিন হয়ে গেল ক্ষুধার্ত। কয়দিন? 3 দিন হয়ে গেল ক্ষুধার্ত। তাও পরে কত সুন্দর করে জবাব দিলেন স্বামীর প্রশ্নের উত্তর। অথচ আপনি বাড়িতে ফ্রিজ কিনেছেন, ফ্রিজ বাজার করে আপলোড করেছেন, একটা সন্ধ্যা বাজার করেন নাই। বাড়িতে গেলে পরে স্ত্রীর মেজাজ দেখলে মনে হয় জঙ্গলের জানোয়ারের চেয়ে অনেক ভালো। বিশ্বাস যদি না করেন, মাহফিল শেষ করে বাড়ি যাবেন, রাত 12টা থেকে প্রায় 1টা বাজবে বাড়ি যেতে। স্ত্রীকে ডাকবেন, সালমা, সালমা, জবাব নেই, মনে হয় মৃত্যু, মুর্দা। সালমা, এ সালমা, নড়াচড়া করতেছে, মনে হয় জিন্দা। সালমা, কি? ওরে ঝাঁকি, কথা বলেন না কেন? স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী, আগামী শুক্রবারে আমার বাবা আসবে, আসুক। বলতেছে, আমার মাও আসবে, আসুক। বলতেছে, আমার বাবা মা যা খায় ওইটা শুনলে হবে তোমার অসুখ। কি খায়? বলে, আমার বাবা কোনো গোসি খায় না, খায় হলো শিং মাছ। কি মাছ? শিং মাছ। আর আমার মা পোলট্রি শরীফ খায় না, আমার মা খায় দেশি মুরগি, দেশি মোরগ। ঠিক আছে, আনা হবে। আপনি নিয়ে আসলেন, শ্বশুর শাশুড়ি অন্যরকম, মানে সেরকমভাবে খেলো। আর আপনি বলতেছেন, স্ত্রী রে, আগামী শুক্রবারে এই যে বেলগাছিতে আমার যে একটা গরিব বোন আছে না, গরিব,
টাকা পয়সা নাই, ওই বোন আমার বাড়িতে আসবে, শোনা মাত্র স্ত্রীর মুড অফ। মুড কি অফ? হাদিস বলতেছে দুইটা জিনিস মেয়েরা সহ্য করতে পারে না, একটা আমার ননদ আর দুই নম্বর সতীন। বোন এসে গেছে তো ভাই মানে তার স্বামী বাজার করার জন্য ব্যাগ নিয়ে গেছে বাজারে, এরই ফাঁকে দেখেন স্ত্রী কাকে বলে, মেয়েরা 30 সেকেন্ড পালছে সিদ্ধান্ত চেঞ্জ করে। কয় সেকেন্ড? 30 সেকেন্ড পালছে। মেয়েদের দুইটি ডায়লগ, এক নাম্বার ডায়লগ হচ্ছে জীবনে কি দিলে, কথা কয় রে, আর দুই নাম্বার ডায়লগ হচ্ছে আমি বলে তোমার ভাত খাচ্ছি। ভুল বললাম? এখন দেখেন আপনার স্ত্রী অভিনয় করে বলতেছে তোমার ভাইয়ের আজকে 4টা মাস হয়ে গেল বেতন নেই, অভাবের সংসার কিভাবে চালাচ্ছি আমি জানি আর আমার আল্লাহ জানে। তার মানে কি বেশি দিন থাকা যাবে না, তাড়াতাড়ি বিদায় হও। কোন স্ত্রী যদি এইরকম ব্যবহার করেন আমাদের সাথে, তাহলে আপনি ভাই হিসাবে বোনকে সাহায্য করবেন প্রকাশ্যে গোপনে, বাড়ি থেকে বউকে মিথ্যা কথা বলবেন, এক্ষেত্রে মিথ্যা কথা বলা যায় আছে। কথা বুঝেছে? ফাতেমা জবাব দিলেন স্বামী গো 3 দিন হয়ে গেল বাড়িতে কোনো খাবার নাই। হযরত আলী করলেন কি, মেহমানখানায় মেহমানকে বসালেন, কোরআন দিকে তাকালেন, কোরআন বলতেছে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। কিসের মাধ্যমে? আর না বিপদে পড়ে গেলেই মেম্বারের কাছে, বিপদে পড়ে গেলেই চেয়ারম্যানের কাছে, বিপদে পড়ে গেলে এমপির কাছে, মন্ত্রীর কাছে দৌড়াই, ঠিক কিনা? কিন্তু আসলে চাইতে হবে কার কাছে? জোরে বলেন। একটা জুতার ফিতা পৃথিবীর মানুষ দিতে পারে না, কারণ যে মানুষটা জুতার ফিতা দিবে তাকেও জুতা ফিতা দান করেছে কি? সুতরাং যা চাওয়ার চাইতে হবে কার কাছে? কার কাছে? যদি এটা বাদ দিয়ে অন্য কারো কাছে চান, তাহলে আপনার ইমানে শিরিকের গন্ধ আছে, আর শিরিক যুক্ত ইমান কখনো আল্লাহর জান্নাত যেতে যেতে পারবে না। আমার ভাইয়েরা, হযরত আলী নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ মেহমান আমার বাড়ি, কিন্তু বাড়িতে খাবার নাই, আমি কি দিয়ে মেহমানদারি করি? আল্লাহ কয় এ জিব্রাইল দে, বাড়িতে খাবার নাই, এরপরেও আমার আলী মেহমানদারি করার জন্যে মেহমানকে মেহমানখানে রেখেছে। যা 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 আমার আলীর সামনে জান্নাতে একটা টোপলা ফেলে দে, জান্নাতি খাবারের একটা টোপলা আলীর সামনে ফেলে দেওয়া হলো। মোনাজাত শেষ করলেন, এটা হাসান দেখতে পাইছে, ডাক দিয়ে বলে হাসান, এ হুসাইন তাড়াতাড়ি ওঠ, বাবার সামনে খাবার খাওয়া লাগবে। এখন ছেলে সে বলতেছে বাবা খাবার দাও, মেয়ে সে বলতেছে বাবা খাবার দাও। চিন্তায় পড়ে গেলে এখন করি কি? হযরত আলী কোরআন দিকে তাকালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। হে ইমানদারগণ, মনে রাখবে সন্তান সন্ততি আর ধন সম্পদ এগুলি মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে। তার মানে খাবার টোপলা তোমার সামনে, তোমার ছেলে হাসান হুসাইন খাবার চাইছে আর দিয়ে দিবে তা হবে না, খবরদার মেহমানের কথা ভুলে যেও না। এবার হযরত আলী কঠিন ভাবে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করলেন, খাবার আমি মেহমানকেই খাওয়াবো। মেহমানকে খাবার দিবে বলে খাবারের টোপলাটা নিয়ে যাচ্ছে, এমত অবস্থায় মেহমান বলছে ওয়ালাইকুম সালাম, ল্যাংরা নাই, দাঁড়ায় গেছে, চ্যাংরা হয়ে গেছে। হযরত আলী বলতেছে সালাম দিলাম কখন, আর সালামের জবাব নিলে এখন, ল্যাংরা থেকে চ্যাংরা হলে কি করে বুঝাও? বলতেছে আলী রে, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি হলাম ফেরেশতা। ফেরেশতার লেবাস পরে, ফেরেশতার রূপ ধারণ করে তোমাকে পরীক্ষা করতেছিলাম। এখন পরীক্ষা নিতে এসে দেখি আমি অটো পাস আর তুমি অরিজিনাল পাস। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পরে ফোরকানিয়া মাদ্রাসা,
গভীর রাত হয়ে গেছে, তাবারুকও আছে। এখন আমি আপনাদের কাছে পরীক্ষা নিতে চাই, 30টা লোক কোরআন 30 পারা, এক একটা পারার মূল্য দিবেন 1000 টাকা করে। আমরা দেখতে চাই আপনারা অটো পাস না অরিজিনাল পাস করেন, বাকি কত সব আদায়ের মধ্যে হয়ে যাবে। এই জন্য এই ফুরকানি মাদ্রাসায় 1000 টাকা দিবেন নগদ বাকিতে, এমন কোন দরদি আছেন? মাশাআল্লাহ।